হাই বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি তৈরি করতেছি এটি একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার ভিডিও। তো আমি আসলে আপনারা অনেকেই মানে প্রায় সবাই হয়তো জিমেইল অ্যাকাউন্ট আছে এবং সবাই জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু এখনো অনেকেই আছেন যারা নতুন আসতেছেন, যারা নতুন ইন্টারনেট ব্যবহার শুরু করছেন, অথবা এখনো অনেকেই আছেন যারা অনেকদিন থেকে অনেক বা কিছুদিন থেকে হয়তো ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু এখনো জিমেইলে আইডি খোলা বা অ্যাকাউন্ট খোলা এখনো পারেন না। তো মূলত তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি আমি আসলে তৈরি করতেছি। তো প্রথমে আমাদের যেটা আহ, দরকার সেটা হলো আমাদের যেটা একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা সিম লাগবে, একটা সিম কার্ড লাগবে। সেটা অ্যাক্টিভ হতে হবে। এবং এই অ্যাকাউন্ট খোলার কাজটা আমরা যে ডাটা কানেকশন নিয়ে সেটা আমরা একটা কম্পিউটারে বা ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার বা এখন আমাদের যে স্মার্টফোনগুলো আছে উন্নত, এই স্মার্টফোনগুলোতেও আমরা জিমেইল অ্যাকাউন্ট খোলার কাজটা করতে পারি। তো চলুন আসলে দেখি প্রথমে ধাপে ধাপে আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ব্রাউজার ওপেন করব। এখন বেশি ব্যবহৃত ব্রাউজারগুলো হচ্ছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, আরও কিছু আছে। তো এই দুটো আসলে বেশি ব্যবহার হয়। আমরা এর যেকোনো একটি ব্যবহার করব। প্রথমে আমরা গুগল ক্রোম দিয়ে শুরু করতেছি। দেখুন এটি হচ্ছে ব্রাউজার। ব্রাউজারটি ওপেন হলো, এটিকে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে এই এই অংশটাকে, ব্রাউজারের এই অংশটাকে বলা হয় অ্যাড্রেস বার। অর্থাৎ এখানে অ্যাড্রেস লেখা হয়। অ্যাড্রেস বলতে কিসের অ্যাড্রেস? যে ওয়েবসাইট আমরা দেখতে চাচ্ছি বা আনতে চাচ্ছি পেজে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে শো করে বা এখানে লিখতে হয় বা আসবে। তো এটাকে বলা হয় অ্যাড্রেস বার। আমরা যেহেতু জিমেইল অ্যাকাউন্ট খুলবো, আমরা জিমেইলের ওয়েবসাইটে যাব। জিমেইলের ওয়েবসাইটটা হচ্ছে www.gmail.com। এটা টাইপ করার পরে আমরা কিবোর্ডের এন্টার বাটনে চাপ দিব, অথবা এখানে যে নীল নীল কালার মার্ক করা আসছে এখানে চাপ দিলেও, মাউস দিয়ে ক্লিক করলেও চলে আসবে। নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এটাকে বলা হয় বুকমার্ক বার। চলে গেল। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি। এটা হচ্ছে জিমেইলের ওয়েবসাইট www.google.com/gmail/about। তো এই পেজটা আসার পরে এখানে আমাদের উপরে লেখা আছে, দেখেন এটা হচ্ছে জিমেইলের ওয়েবসাইট, তারপরে এটা হচ্ছে ফর ওয়ার্ক, এটা হচ্ছে সাইন ইন, এটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আর নিচে স্ক্রল করে গেলে আমরা কি কি দেখতে পাচ্ছি? মিট ইওর নিউ ইনবক্স, অর্থাৎ এখানে নতুন যে ওদের ভিউটা, টেমপ্লেটটা, অর্থাৎ কিভাবে জিমেলটা ওপেন হলে দেখা যাবে সেটা একটা ছবি দিয়ে আমাদেরকে দেখাচ্ছে। এবং আমরা জিমেইল কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা শো করতেছে, যে কম্পিউটারে, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং ট্যাব। এইভাবে আমরা জিমেইলটা আমরা এই এই ডিভাইসগুলোতে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তো প্রথমে আমরা এখন যেটা করতে এসেছি আমরা সেই কাজটা করি, সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। তো আমাদের এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অথবা এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। যে কোনো এক জায়গায় আমরা যদি মাউস দিয়ে ক্লিক করি, এটা এটা একটা নতুন ট্যাবে ওপেন হলো। ট্যাব কি? এই যে এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব। ব্রাউজারের দুইটা, একটা উইন্ডোতে দুইটা ট্যাব। তো আমি এখানে ক্লিক করেছিলাম, নতুন একটা ট্যাব ওপেন হলো। এটা, এখানে আমরা আইডিটা তৈরি করব। আচ্ছা, প্রথমে আমাদের এখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম। আমি আমার নামটাই ব্যবহার করছি। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম ইসলাম। ইউজার নেম দেবো। এখানে আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের আইডিটা কি হবে। যেমন আমরা যখন মোবাইল ফোন নাম্বার চুজ করি, তো যে নাম্বারটা দেওয়া হয় এটা কিন্তু আমাদের ফোনের, অর্থাৎ আমাদের সিমের নাম্বার বা আমাদের ফোন নাম্বার, এটা কিন্তু ইউনিক, কারোর সঙ্গে কারো কিন্তু মিল নেই। ঠিক একইভাবে জিমেইলের যে আইডিটা তৈরি হবে এটা কিন্তু হবে ইউনিক, অর্থাৎ এই আইডিটা
গোটা পৃথিবীতে আর কারোরই কিন্তু হবে না। আপনার যে আইডিটা তৈরি হবে এই আইডি আর কারোরই হবে না। তাই যদি আপনি এখানে এখানে যে ইউজার নেমটা বা যে আইডিটা এখানে আহ, আপনি চুজ করবেন, পছন্দ করবেন, সেটা যদি অন্য কেউ আগে ব্যবহার করে থাকে আপনি কিন্তু সেটা এখানে ব্যবহার করতে পারবেন না। আমরা এখানে কি কি ব্যবহার করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা দেখাচ্ছে ইউ ক্যান ইউজ লেটার্স, অর্থাৎ এবিসিডি লেটার্স গুলো ব্যবহার করতে পারি, নাম্বার ব্যবহার করতে পারি এবং পিরিয়ডস ব্যবহার করতে পারি। তো পিরিয়ডস বলতে কিছু আহ, চিহ্ন আর কি, সব চিহ্ন নয়, কিছু চিহ্ন ব্যবহার করা যায়। তো এখানে আমরা এখন আমাদের ইউজার নেমটা বসাবো। আমি বসাচ্ছি, আহ, ধরেন যে সাইফুল ইসলামে বসাচ্ছি, SAIFUSISLAM। আচ্ছা, আমি যদি এটা পরবর্তীতে চলে যাই, এখানে দেখেন কি দেখাচ্ছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার, অর্থাৎ এই নামটা ইতিমধ্যেই এটা ব্যবহার হয়ে গেছে, এই নামে জিমেইলে একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাহলে এটা আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমি কি করতে পারি, এখন এটাকে আমার পরিবর্তন করতে হবে। তো আমি এখানে সাইফুল ইসলামের মাঝখানে আমি ডট ব্যবহার করলাম। ডট ব্যবহার করে আমি যদি চলে যাই নিচে, দেখেন আবারও লেখা আসছে সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, নট দ্যাট উই ইগনোর পিরিয়ডস অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইন ইউজার নেমস, ট্রাই অ্যানাদার। তার মানে এটাও হবে না, এটাও অলরেডি ব্যবহার হচ্ছে। আমি এখানে আরও একটা ডট দিয়ে 2017, আচ্ছা এটাও ব্যবহার করা যাবে না, এটাও অলরেডি ব্যবহার হচ্ছে। আমি এখানে সাইফুল, সাইফ কেটে সাইফ করলাম, এটাও নিবে না, এটাও ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমি সামনে দিলাম A.B.Saif.2017, এটা 2012 করে দিচ্ছি, এবার দেখি নেই কিনা। হ্যাঁ, এবার আমার আইডিটা নিচ্ছে A.B.Saif.2012 এটা ডিফল্ট হিসেবে থাকবে। আপনি এটা এইটুকু তৈরি করবেন আর এটা এটা যুক্ত হয়ে যাবে। তাহলে আমার যে আইডিটা তৈরি হলো A.B.Saif.2012। এবার আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, আমার এখানে পাসওয়ার্ড স্ট্রেংথ শো করতেছে। আর এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনার পাসওয়ার্ডে আটটা, কমপক্ষে আটটা ক্যারেক্টার থাকতে হবে, তার বেশি হলে সমস্যা নেই, কিন্তু আটটা ক্যারেক্টার থাকতে হবে। আটটার যদি কম হয় তাহলে কিন্তু নেবে না। দেখেন আমি কমাই দিচ্ছি, কি লেখা আসতেছে, পাসওয়ার্ড স্ট্রেংথ টু শর্ট, অর্থাৎ আমার এটা নিবে না। দেখেন আবারও লেখা আসছে দুই, আচ্ছা ও সরি, এটা হচ্ছে পাসওয়ার্ড সেভ করার অপশনটা আসছে, এটা না। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আটটা বা তার বেশি ক্যারেক্টার ব্যবহার করব, এবং পাসওয়ার্ডটা আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন। এখানে ছোট বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারেন, নাম্বার ব্যবহার করতে পারেন, এবং তিনটারে যদি কম্বিনেশন করে দেন, মিলাইয়ে দেখেন যে অর্থাৎ ছোট হাতের অক্ষর থাকলো, বড় হাতের অক্ষর থাকলো এবং নাম্বার থাকলো, তাহলে পাসওয়ার্ডটা হবে অনেক মজবুত, অনেক শক্তিশালী। আমার পাসওয়ার্ড স্ট্রেংথ দেখাচ্ছে স্ট্রং, শক্তিশালী, তার মানে আমার পাসওয়ার্ডটা ভালো। তারপরে এই পাসওয়ার্ডটাই আবার আমি কনফার্ম ইওর পাসওয়ার্ড এখানে ব্যবহার করব। সেম পাসওয়ার্ড হতে হবে, যদি ভিন্ন হয় তাহলে আপনাকে আবার মার্ক করে দেখাবে যে না আপনার পাসওয়ার্ড ঠিক হয়নি। তারপরে আপনি আপনার বার্থডে ব্যবহার করবেন। বার্থডে আমি আপাতত একটা দিচ্ছি। ইয়ারটা আমি একটা দিলাম। জেন্ডার এখানে ফিমেল, মেল, আদার, রেদার নট সে, আপনি এটা স্কিপ করতে পারেন, রেদার নট সে। তো আপনি যদি মেয়ে পুরুষ এটা ইউজ করাই ভালো। আমি দিয়ে দিলাম মেল। ফোন নাম্বারে গিয়ে দেখেন, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে একটা ফোন নাম্বার কিন্তু আমাদের লাগবে।
এটা হচ্ছে যে আমার আমি যে আইডিটা খুলতেছি যে আমি আসলে একটি ভ্যালিড পারসন কিনা বা কোনো ব্যক্তি কিনা এটা কনফার্ম করার জন্য আমার ফোন নাম্বারটা লাগবে। তো এখানে এই চিহ্নটা এসে আছে তার কারণ হলো যে আমি বাংলাদেশ থেকে আমার আইএসপি অর্থাৎ আমি যে ইন্টারনেট ব্যবহার করতেছি এটা বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এটা ওরা বুঝতে পারে এবং এই কারণে আমাকে এখান থেকে এখানে বাংলাদেশের অপশনটা ওরা ডিফল্ট হিসেবে দিয়ে দিছে। যদি এটাকে বাইরের দেশ থেকে খোলে তবে সাধারণত যেটা হয় যে যেই দেশ থেকে খুলতেছে সেই দেশের আইএসপির গুগল এটা আইডেন্টিফাই করে চিনতে পারে এবং সেই দেশের আইকন শো করবে। তো আমাকে এখানে বাংলাদেশের শো করতেছে, আমি এখানে বাংলাদেশের ফোন নাম্বার একটা ব্যবহার করব। আমি আমার নাম্বারটা ব্যবহার করতেছি 01971 403 405 ইয়ার কারেন্ট ইমেইল অ্যাড্রেস। এই জিনিসটা দেখেন এখানে কি বলতেছে, উই উইল ইউজ দিস অ্যাড্রেস ফর থিংস লাইক কিপিং ইউর অ্যাকাউন্ট সিকিউর, হেল্পিং পিপল ফাইন্ড ইউ অ্যান্ড সেন্ডিং নোটিফিকেশনস। ইউ অলওয়েজ হ্যাভ কন্ট্রোল ওভার দিস ফাংশনালি থ্রু ইউর অ্যাকাউন্ট সেটিংস। অর্থাৎ এখানে ওরা একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে যেটা ওরা ব্যবহার করবে আমি এখন যে ইমেল আইডিটা খুলতেছি এটাকে নিরাপদ রাখার জন্য, সিকিউর অর্থাৎ নিরাপদ রাখার জন্য। এবং আমি অ্যাকাউন্ট খোলার পরে আমার জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আমার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আমার যারা পরিচিত বা আমি যাদের সঙ্গে যোগাযোগ করতে চাই তাদেরকে খুঁজে বের করতে গিয়েও তখন আমার তারা এখানে একটা ইমেল চাচ্ছে যেটা দিয়ে আমি তারা আমার পরিচিতদেরকে খুঁজে বের করতে পারি এবং তারা আমার এই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা আমি খুলতেছি সেই অ্যাকাউন্টের যত যদি কোনো কোনো ধরনের নোটিফিকেশন যদি তারা আমাকে জানাতে চায় তাহলে আমাকে এখানে যে ইমেল অ্যাড্রেসটা বসাবো সেই অ্যাড্রেসের মাধ্যমে আমাকে তারা জানিয়ে দেবে যে আমার এই অ্যাকাউন্টে যেটা খুলতেছি সেটাতে কোনো সমস্যা হলো কিনা বা এটা এই ব্যাপারে কোনো কিছু আমাকে জানানোর আছে কিনা। আর নিচে আরেকটা কথা বলছে, ইউ অলওয়েজ হ্যাভ কন্ট্রোল ওভার দিস ফাংশনালিটি থ্রু ইউর অ্যাকাউন্ট সেটিংস। অর্থাৎ আহ, এই এখানে যে আমি ইমেল অ্যাড্রেসটা যদি আমি ব্যবহার করি তো সেটা পরবর্তীতে আমি এইটার উপরে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আমি ইচ্ছে করলে এটাকে রিমুভ করে দিতে পারবো, সরিয়ে দিতে পারবো, অথবা আমি এটা বদল করতে পারবো, নতুন আরেকটা দিতে পারবো। অর্থাৎ এই ইমেল অ্যাড্রেস যেটা বসাবো এর উপরে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তো যেহেতু আমি ভিডিওটা হচ্ছে যে আমি প্রথম অ্যাকাউন্ট খুলতেছি, আমি অ্যাকাউন্ট খোলা জানি না, তার মানে আমি ধরে নিচ্ছি যে আমার কোনো অ্যাকাউন্ট নেই। তবে আপনার যদি কোনো বিশ্বস্ত কারো অ্যাকাউন্ট থাকে যে আপনি, হ্যাঁ অমুক আমার পরিচিত, তার অ্যাকাউন্টটা আমি তার পূর্বের অ্যাকাউন্টটা আমি এখানে সিকিউরিটির প্রয়োজন হিসাবে আমি ব্যবহার করতে চাচ্ছি, আপনি দিতে পারেন। তবে যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এই জায়গাটা আপনি স্কিপ করে যাবেন। লোকেশন আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কোথায় আছেন। তো যেহেতু অলরেডি জানি তারপরেও এই অপশনটা কেন দিছে আমি শিওর না, যাই হোক দিছে, আপনি এখানে বাংলাদেশ দেওয়াই আছে, এটাতে আর কিছু করার নেই, আপনি নেক্সট স্টেপে চলে যাবেন, নেক্সট স্টেপ বাটনটাতে চাপ দিলেন। তো এখানে আসলে প্রাইভেসি অ্যান্ড টার্মস অর্থাৎ আহ, সত্য মানে নিজের অধিকার এবং আপনার শর্তাবলী আর কি। হ্যাঁ, বাই চুজিং আই এগ্রি বিলো ইউ এগ্রি টু গুগলস টার্মস অফ সার্ভিস। অর্থাৎ গুগলের যে সার্ভিস সেইগুলো এটা একটা গুগলের একটা সার্ভিস। আমি যে জিমেইল ব্যবহার করতেছি এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। তো এই সার্ভিস ব্যবহার করতে গেলে ওদের কিছু শর্ত আছে যেগুলো মেনে আমাকে এই সার্ভিসটা ব্যবহার করতে হবে। অর্থাৎ যেমন ধরেন যে আমি যদি যে কোনো কিছু ব্যবহার করতে যাই, যে কোনো কিছু আমি যদি কিনি বা আমি যদি একটা কোনো কিছু পণ্য নিয়ে আসি তা কিন্তু সেটা কিন্তু নেওয়ার একটা শর্ত থাকে। হ্যাঁ, তো এটাও একটা এটা যেহেতু গুগলের একটা সার্ভিস, এটা যেহেতু আমি ব্যবহার করব তাই ওদের কিছু শর্ত আছে। তো এই শর্তগুলো এখানে লেখা আছে, আমি ক্লিক করে যদি পড়তে চাই তো পড়তে পারি। ইউ অলসো এগ্রি টু আওয়ার প্রাইভেসি পলিসি হুইচ ডিসক্রাইবস হাউ উইল প্রসেস ইউর ইনফরমেশন ইনক্লুডিং দিস কি পয়েন্টস। অর্থাৎ আমি যে তথ্যগুলো আমি যে গুগলের সার্ভিসটা ব্যবহার করতে সময় আমি আমার ব্যক্তিগত যেসব জিনিস ব্যবহার করব সেগুলো তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, আমার দেওয়া ইনফরমেশনগুলো, আমার তথ্য বা উপত্যগুলো উপরে তাদের কতটুকু অধিকার থাকবে সেটা এখানে লেখা আছে। ডাটা উই প্রসেস হোয়েন ইউ ইউজ গুগল। আমি যখন গুগল ব্যবহার করব তখন আমার ডাটাগুলোকে তারা কিভাবে প্রসেস করবে সেগুলো এখানে লেখা আছে। হোয়াই উই প্রসেস ইট, কেন তারা এটাকে করে, কম্বাইনিং ডাটা, এগুলো মন চাইলে পড়ে নেবেন। তো ইংলিশ লেখা আসলে আমি এখন সম্পূর্ণটা অনুবাদ করতে পারতেছি না। এগুলো শর্তাবলী দেওয়া আছে, তা আমরা যখন অ্যাকাউন্ট খুলতেছি তো ওদের এই শর্ত তো আমাদেরকে মানতেই হবে। তাই আসলে এখানে এটা
পড়া না পড়া আমাদের অ্যাকাউন্ট খুলতে চাইলে পড়া না পড়া এখন সমান আর কি। তো তারপরেও আমাদের পড়ে নেওয়া উচিত যে ওরা কি বলতেছে আমরা জানলাম। আপনার যদি আপত্তি থাকে তাহলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো যেহেতু আমি এখন খুলতেছি, আমি এটা পড়ে নিলাম, আমি ওদের শর্ত মেনে নিচ্ছি, তারপরে আমি আই এগ্রি অর্থাৎ আমি সম্মত হলাম ওদের শর্তে, এই বাটনটাতে চাপ দিলাম। আচ্ছা, এখন দেখেন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, অর্থাৎ ওরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে। ইউ আর অলমোস্ট ডান, উই জাস্ট নিড টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট বিফোর ইউ ক্যান স্টার্ট ইউজিং ইট। মানে আমাদের প্রায় হয়ে গেছে, তা আমাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে এটা ব্যবহার শুরু করার পূর্বে। তো এখানে আবার ফোন নাম্বার দিয়ে দিছে। ফোন নাম্বার অলরেডি এখানে দিয়েই দিছে, কারণ আমরা এর আগে একটি বসাই দিয়েছি। তারপরে ওরা এখন অবশ্য আমাদেরকে বলে দিচ্ছে যে গুগল উইল ইউজ দিস নাম্বার ফর অ্যাকাউন্ট সিকিউরিটি। এটা কিন্তু আমার এই অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আমার এই ফোন নাম্বারটা ব্যবহার হবে, অর্থাৎ ভবিষ্যতে যদি আমার এই অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে আমি এই ফোন নাম্বার ব্যবহার করে এই অ্যাকাউন্টটাকে আমি সমস্যাটা আমি সমাধান করতে পারবো। স্ট্যান্ডার্ড টেক্সট মেসেজিং রেটস মে অ্যাপ্লাই। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে ওরা যে এসএমএসটা পাঠাবে সেটার একটা স্ট্যান্ডার্ড একটা রেট, অর্থাৎ টাকা কেটে নেওয়ার একটা কথা বলছে। তবে সাধারণত ওরা যেটা পাঠায় ওটাতে কোনো টাকা কাটে না, অর্থাৎ আপনার ফোনে টাকা না থাকলেও সমস্যা নেই। হাউ শুড উই সেন্ড ইউ কোডস। তারা আমাকে একটা কোড পাঠাবে, তো জানতে চাচ্ছে যে তারা কোডটা আমাকে কিভাবে পাঠাবে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে টেক্সট মেসেজ এসএমএস, অর্থাৎ একটা এসএমএস আসবে। আর আরেকটা অপশন হলো ভয়েস কল, অর্থাৎ আমি যদি এই অপশনটা সিলেক্ট করি, এই অপশনটা যদি আমি ঠিক সিলেক্ট করে দিই তাহলে আমার ফোনে একটা কল আসবে, এবং সেই কলটা আমি রিসিভ করলে আমাকে তারা জানিয়ে দেবে যে তারা কি কোড পাঠাচ্ছে, অর্থাৎ কোডটা আমাকে জানাবে কল করে। তা আমি এখন যেটা করতেছি, আমি টেক্সট মেসেজ নিচ্ছি, আমি মেসেজের মাধ্যমে আমি কোডটাকে দেখতে চাই। তারপরে এই কন্টিনিউ লেখা বাটনে আমি চাপ দেব। এখানে আরেকটা কি লেখা আছে, ইম্পর্টেন্ট, গুগল উইল নেভার শেয়ার ইউর নাম্বার উইথ আদার কোম্পানিজ অর ইউজ ইট ফর মার্কেটিং পারপোজ। ওরা আমাকে একটা ইনফরমেশন দিচ্ছে যে তারা আমার এই নাম্বারটা অন্য কারোর সাথে শেয়ার করবে না, বা এটাকে তারা মার্কেটিং এর উদ্দেশ্যে ব্যবহার করবে না, অর্থাৎ কোনো বিজ্ঞাপন টিজ্ঞাপন তারা আমাকে পাঠাবে না, গুগল থেকে পাঠাবে না। তারপরে আমি কন্টিনিউ বাটনে চাপ দিলাম। আমি সিলেক্ট করেছিলাম। ও আচ্ছা, এখানে লেখা আসছে দিস ফোন নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজড টু মেনি টাইমস ফর ভেরিফিকেশন, অর্থাৎ এই নাম্বারটা ব্যবহার করে আমি ইতিমধ্যেই উম, বেশ কিছু আইডি খুলে ফেলেছি। তো তারা আমাকে এই নাম্বারটা আর ব্যবহার করতে দিবে না। তো এখন আমি যেটা করতে পারি, আমি নাম্বারটা পরিবর্তন করতে পারি। আচ্ছা, আমি নাম্বারটা পরিবর্তন করে দিচ্ছি, দেখি এখন কি হয়। 0171 আমি পরিবর্তন করে দিলাম। এরপরে আমি এবার আবারও টেক্সট মেসেজ শো করে আমি কন্টিনিউ বাটনে চাপ দিলাম। দেখি এবার কি হয়। হ্যাঁ, এবার তারা নিয়েছে, ফোন নাম্বারটা নিয়েছে। ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, ইন্টার ভেরিফিকেশন কোড। আমার আমার ফোনে একটা এসএমএস আসার কথা, আমি এইমাত্র এসএমএসটি পেলাম। নিউ মেসেজ গুগল থেকে। আচ্ছা, আমি মেসেজটা ভিউ করলাম, এখানে লেখা আছে ইওর গুগল ভেরিফিকেশন কোড ইজ, যে কোডটা আছে আমি সেই কোডটা বসিয়ে দিচ্ছি, 352305। এই কোডটা একটা ওয়ান টাইম কোড। এটা আপনার সেভ করে রাখতে হবে বা এমন কোনো ব্যাপার নেই, এটা আপনি একবারই ব্যবহার করার সুযোগ পাবেন, তারপরে এটার আর কোনো আসলে প্রয়োজন থাকবে না। তারপরে আমি এখানে কন্টিনিউ বাটনে চাপ দিলাম। আচ্ছা, এখানে আরেকটা লেখা আছে didn't get your code, sometimes it can take up to 15 minutes, if it has been longer than that try again। অর্থাৎ মাঝে মধ্যে এসএমএসটা আসতে অনেক সময় সমস্যা হয়, অর্থাৎ দেরি করে বা এরকম সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে তারা জানিয়ে দিচ্ছে যে অনেক সময় এটা 15 মিনিটেরও সময় নিতে পারে বা 15 মিনিটেরও বেশি সময় নিতে পারে। যদি এটা তার থেকেও বেশি সময় নেয় তাহলে আপনাকে বলতেছে ট্রাই এগেইন, এই এখানে লিঙ্কে ক্লিক করতে, তাহলে তারা পুনরায় পাঠাবে। তো আমার প্রথমেই চলে এসেছে, বেশি সময় নেয়নি, তাই আমি এখানে কন্টিনিউ বাটনে চাপ দিলাম। এবার আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে। দেখেন এখানে লেখা চলে এসেছে, ওয়েলকাম, ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ a.petersaif .2012@gmail.com। তারা আমাকে স্বাগত জানাচ্ছে। থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং এ গুগল অ্যাকাউন্ট। তারা আমাকে ধন্যবাদও দিচ্ছে। ইউজ ইট টু সাবস্ক্রাইব টু চ্যানেলস অন ইউটিউব, ভিডিও, চ্যাট ফর ফ্রি, সেভ ফেভারিট প্লেসেস অন ম্যাপস অ্যান্ড লটস মোর। অর্থাৎ তারা এই আইডি ব্যবহার করে আমি অনেকগুলো সুবিধা, গুগলের অনেকগুলো সুবিধা আমরা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে গুগল, এটা হচ্ছে মেইল, জিমেইল। জিমেইল মানে হচ্ছে গুগল মেল, জিতে গুগল, মেইল মানে মেল।
তারপরে এটা হচ্ছে গুগল ম্যাপস, এটা হচ্ছে ইউটিউব, এটা কি, আহ, এটা তো হচ্ছে ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার, এই তিনটা কি আমি ভুলে গেছি। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে, অ্যাক্সেস অ্যাপস, চেক নোটিফিকেশনস অ্যান্ড এডিট ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা বিস্তারিত ভিডিও তৈরি করব। তো এটা আমাদের গুগল জিমেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখানে আমাদের একটা বাটন আছে কন্টিনিউ টু জিমেইল, এই বাটনটাতে যদি আমরা চাপ দিই তাহলে আমাদের দেখেন লোড নিচ্ছে আর কি, অর্থাৎ পেজটা আসতেছে। নিচে একটা অপশন আছে দেখেন, লোড বেসিক এইচটিএমএল। এখানে যদি আমরা আমাদের যে কানেকশন স্লো, ফর স্লো কানেকশনস, ওই ওই বাটনটাতে যদি আমরা চাপ দিই তাহলে জিমেইলের বেসিক ফর্মটা, পেজটা চলে আসবে। অর্থাৎ এখানে ওখানে শুধু আপনার যে ইমেইলগুলো, অর্থাৎ শুধু আপনার মূল যে থিমটা সেটা দেখাবে আমাদেরকে, আর আদার যে থিমের যে ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলো ইয়া করে যাবে, শো করবে না আর কি। সেটা হচ্ছে লোড বেসিক ইমেল, এখানে আসছিল লিঙ্কটা। যেহেতু আমার এখানে নেটটা মোটামুটি ফাস্ট, তাই আমি ওখানে চাপ দিইনি। আর এখানে যেটা আসছে, লেট জিমেইল ডু দ্য হার্ডওয়ার্ক। আচ্ছা, এখানে আমাদেরকে গাইড করতেছে যে আমি কিভাবে জিমেইল অ্যাকাউন্টটা ব্যবহার করব। মেক ইউর ইনবক্স, আমি পিছনে ওয়ালপেপার সেট করতে পারি। ড্রেস ইউর ইনবক্স ইন 1000 অফ থিমস, দেন চেঞ্জ ইট এনি টাইম। অর্থাৎ আমি থিম ব্যবহার করতে পারি, আমার জিমেলের পেজটার পিছনে এরকম বিভিন্ন ডিজাইন হবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স জিমেল অন এনি ডিভাইস, এটা আমি আপনাদেরকে শুরুতেই বলে নিয়েছিলাম যে আমি যে কোনো ডিভাইসেই এটা ব্যবহার করতে পারি। ইমেল ইজ জাস্ট দ্য বিগিনিং, ইউ ক্যান অলসো চ্যাট, মেক ফোন অ্যান্ড ভিডিও কলস ফ্রম জিমেল। জিমেল থেকে আমি চ্যাট করতে পারি এবং ফোন কল করতে পারি এবং ভিডিও কলও করতে পারি। আচ্ছা, ইজ রেডি টু ইউজ, a.b.saib.gmail.com is ready to use. Go to Gmail. চলে আসলাম, দেখেন আমার জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি জিমেইলের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।